চট্টগ্রাম ও বরিশাল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে চট্টগ্রামে, জানাবেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামের ৭০০ সিসি ক্যামেরাই তো নষ্ট, এই অবস্থায় নিরাপত্তা নজরদারি কিভাবে চলছে? এখন আসলে পুলিশের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা বিভিন্ন ব্যক্তিগত যে সিসিটিভি ক্যামেরাগুলো নগরীর বিভিন্ন প্রান্তে আছে সেখানেই মূলত নজরদারির কাজটি করছেন। তবে একটু পরিস্থিতি বোঝাতে চাই আগে। আমরা এখন কাজীরদড়ি এলাকায় আছি। আমার পেছনে একদম মূল সড়কের মাঝখানে যে মনুমেন্টটি দেখা যাচ্ছে, এই মনুমেন্টটিতে চারদিকে 4টি সিসিটিভি ক্যামেরা পুলিশের ছিল, কিন্তু এখন একটিও নেই। তো ফলে আমরা একটু আগে যেটি বলছিলাম যে বিভিন্ন মার্কেট, বিভিন্ন বাসাবাড়ি বা বিভিন্ন ব্যক্তিগত স্থাপনার যে সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেগুলো থেকে তথ্য, কোনো অপরাধ ঘটলে বা কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে সেখান থেকে ভিডিও ফুটেজ নিয়ে পুলিশকে ব্যবহার করতে হচ্ছে। তো এই ক্ষেত্রে যে সমস্যাটি হচ্ছে যে প্রয়োজন অনুযায়ী যে ধরনের সিসিটিভি ফুটেজ দরকার সেটি আসলে পাওয়া যাচ্ছে না, এবং এক্ষেত্রে অপরাধীকে চিহ্নিত করা, ঘটনাগুলোকে চিহ্নিত করা একটি কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। তো ঠিক, তবে এক্ষেত্রে আমরা জানি যে এই সিসিটিভি ক্যামেরাগুলো 2012-13 সালের দিকে লাগানো হয়েছিল, এবং এরপরে এই সমস্ত সিসিটিভি ক্যামেরা ব্যবহার করে কিন্তু নগরীতে অনেকগুলো বড় বড় ঘটনার তথ্য প্রমাণ জোগাড় করা গিয়েছে। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রীর যে হত্যার ঘটনা জিসি মোড়ে হয়েছিল, সেটি কিন্তু এই ধরনের পুলিশের সিসিটিভি ক্যামেরার রাস্তার লাগানো ক্যামেরা দিয়ে কিন্তু উদ্ঘাটন করা গেছে। এছাড়া আরও অনেক গুরুত্বপূর্ণ ঘটনার বিশ্লেষণ করা গেছে সিসিটিভি ক্যামেরায়। তবে এখন বিষয়টি বুঝতেই পারছেন যে খুবই কঠিন হয়ে পড়েছে। তবে কবে নাগাদ এই পরিস্থিতি স্বাভাবিক হবে বা আবার সিসিটিভি ক্যামেরাগুলো কখন লাগানো যাবে সে বিষয়ে পরিষ্কার কোনো ধারণা পুলিশের কাছেও নেই। এবং যেহেতু এখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে একটি কন্ট্রোল রুম থেকে এই সিসিটিভি ক্যামেরাগুলোর অপারেট করা হতো বা নজরদারি করা হতো, একটি ডেডিকেটেড টিম ছিল, তাদেরও আসলে এখন সেই টিমও আর নেই। অর্থাৎ এখন নজরদারির বিষয়টি একেবারেই পুলিশি নজরদারির বিষয়টি যে সিসিটিভির মাধ্যমে সেটি বন্ধ। এখন পুলিশকে নির্ভর করতে হচ্ছে আশপাশের উপর। তো যেটি আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বা কোনো ঘটনা বিশ্লেষণের ক্ষেত্রে একটি বড় ধরনের বাধা হিসেবে তৈরি হচ্ছে, এবং যারা নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন তারাও বলছেন যে এই ব্যাপারটি আসলে দ্রুত আবার চালু করা গেলে অপরাধী শনাক্ত করাটা আরো সহজ হবে। অনুপম, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি বরিশালে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আল আমিন। আল আমিন, বরিশালে সিসি ক্যামেরাগুলো তো নষ্ট হয়ে গেছে, ঠিক করতে কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না এখন পর্যন্ত? আলামিন, আপনি কি শুনতে পাচ্ছেন? বরিশালে যেসব সিসি ক্যামেরাগুলো নষ্ট হয়েছে সেগুলো ঠিক করতে কোনো ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? যে প্রশ্নটি একটু আরেকবার করবেন। আলামিন, বরিশালে নষ্ট হওয়া সিসি ক্যামেরাগুলো ঠিক করতে কোনো উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না? জি দেখুন, 2017 সালে কিন্তু বরিশাল সিটি কর্পোরেশন থেকে 420টি সিসি ক্যামেরা নগরীর বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ যে মোড়গুলো রয়েছে সেখানে স্থাপন করা হয়েছিল। তারপর থেকে কিন্তু আস্তে আস্তে এই সিসি ক্যামেরাগুলো নষ্ট হয়ে যাওয়া শুরু করে এবং চুরি হয়ে যাওয়া শুরু করে। তারপর থেকে কিন্তু আসলে কর্তৃপক্ষ উদাসীনতার কারণে কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডের যে গুরুত্বপূর্ণ এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে এই সিসি ক্যামেরাগুলো একদমই বিকল হয়ে পড়ে আছে, এবং 8টি বুথ করা হয়েছিল এই সিসি ক্যামেরাগুলো যাতে নিয়ন্ত্রণ করা হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে এই বুথগুলোতে কিন্তু দীর্ঘদিন থেকে আসলে তালাবদ্ধ অবস্থায় আছে, সেগুলো কিন্তু খোলা হয়নি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে আসলে বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু আসলে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে যে সিসি ক্যামেরাগুলো স্থাপন করা হয়েছিল সেই সিসি ক্যামেরাগুলো রক্ষণাবেক্ষণ করা হয়নি, এবং এর পিছনে কারো গাফলতি আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু তারা খতিয়ে দেখছেন, এবং এগুলোকে যাতে পুনরায় চালু করা যায় এবং নগরীর যে সার্বিক যে নিরাপত্তা সেই নিরাপত্তা যাতে নিশ্চিত
নিশ্চিত করা যায় সেটি নিয়ে কিন্তু তারা এখন কাজ করছেন এবং ইতিমধ্যে তারা একটা কমিটিও গঠন করেছেন যে আসলে কিভাবে এই সিসি ক্যামেরাগুলো নষ্ট হলো বা এই সিসি ক্যামেরাগুলো বিলুপ্তির পথে চলে গেল সেই বিষয়টি কিন্তু তারা আসলে একটি কমিটি গঠনের মাধ্যমে তারা সেটি বিবেচনা করছেন এবং পরবর্তীতে তারা যেটি জানিয়েছেন যে আসলে নগরীর নিরাপত্তার স্বার্থে এবং বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু আবারও এই সিসি ক্যামেরাগুলো স্থাপন করা হবে এবং যেগুলো এখন আছে সেগুলো যেগুলো এখনও টানানো আছে সেগুলো কিন্তু আসলে এখনও চলছে না। সেটি কেন চলছে না এবং সেগুলো আসলে ক্যাবেলগুলো চুরি হয়ে গেছে, সেই ক্যাবেলগুলো কিভাবে আনা যায় বা সেগুলো কিন্তু আবার পুনরায় চালু করা যায় সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা কাজ করছেন। তবে যে বিষয়টি হচ্ছে যে আমরা যেটি দেখেছি যে নগরীর যে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সেখানে কিন্তু যে সিসি ক্যামেরাগুলো ছিল সেই সিসি ক্যামেরাগুলো একদমই অচল হয়ে পড়ে আছে। যেহেতু প্রত্যেকটি মোড়েই আমরা দেখেছি যে তারের একটি জঞ্জাল রয়েছে, সিসি ক্যামেরাগুলো কিন্তু আসলে যেভাবে স্থাপন করা হয়েছিল সেখানে কিন্তু আসলে এই তারের কারণে অনেক সময় কিন্তু আমরা দেখেছি যে এগুলো কিন্তু ভালোভাবে কাজ করারও যাচ্ছিল না এবং এখন কিন্তু তারের মাত্রাটা কিন্তু আরও বেড়ে গেছে এবং এই সিসি ক্যামেরাগুলো যদি স্থাপন করা হয় নগরবাসী যেটি বলছে যে শহরে যে অপরাধ প্রবণতা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে এই অপরাধীরা এই সিসিটিভি ফুটেজের মাধ্যমে কিন্তু আসলে আইনের আওতায় আনা সম্ভব হবে। সেক্ষেত্রে এগুলোকে কিন্তু আরও রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন নগরবাসী। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। চট্টগ্রাম ও বরিশাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।